আমরা টার্কির বিখ্যাত বাইরাক্তার TB2 যে ড্রোন আছে এটা কিনেছি। এটা রাশিয়ান মানে ইউক্রেন ওয়ারে খুবই ফেমাস হয়েছে, তারপরে আজারবাইজান এবং আর্মেনিয়ার ওয়ারে কি ফেমাস হয়েছে। আমরা ওটা ওড়াচ্ছি আমাদের বর্ডার সার্ভেলেন্সের জন্য। এটা নিয়ে ভারত তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে, ওদের মিডিয়াতে আপনি নিউজ দেখবেন। আমরা দুটো সাবমেরিন কিনেছি, সেটাও তাদের ভালো লাগছে না যখন কিনেছিলাম। সো আমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং আমাদের মিলিটারিকে এই যাবতীয় পদক্ষেপ নিতে হবে এটা ঠেকানোর জন্য এবং প্রস্তুত থাকতে হবে। ভারত আবার আমাদেরকে কোনো দিন যদি হুমকি দেয়, তুমি যদি এটা করো তাহলে কিন্তু আমার প্যারাট্রুপার নামবে। উই হ্যাভ টু কম্পেয়ার দ্যাট। আমাদের সেনাবাহিনীর কি করণীয় যাতে ভবিষ্যতে আর কোনোদিন আমাদের দেশে এরকম ঘটনা কেউ ঘটাতে না পারে? যে তদন্ত কমিশনটা হয়েছে সেটাকে, এটা আমরা এই সরকারের সময়ই শেষ হয়ে যাবে, আমি তাড়াহুড়োর কথা বলছি না। ভবিষ্যতে যে সরকার আসবে নির্বাচিত হয়ে, এই তদন্তটা ঠিক মতো হতে হবে। আমরা একদম ক্লিয়ারলি প্রত্যেকটা স্টেপ, কেন আমরা এটাকে ঠেকাতে পারিনি, আমাদেরকে ফেলিয়ার ছিল নাকি গোয়েন্দা সংস্থা নিজে এটার পার্ট হয়ে গিয়েছিল, অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। এটা করার জন্য গোয়েন্দা সংস্থাকে তাদের মতো করে সাজিয়েছে কিনা, এর সাথে বাইরের কেউ কি ইনভলভ ছিল, কিভাবে ইনভলভ ছিল। যখন ঘটনাটা ঘটতে শুরু করলো, ভাইয়া যেটা বললেন যে 4টা কিলিং সর্বোচ্চ হয়েছে সকালের দিকে, সো এই 4টা কিলিং হয়তো আমরা ঠেকাতে পারতাম না, বাকি সবগুলো কিলিং অনেক ঘন্টা পরে হয়েছে। সো একটা অ্যাকশন যদি নেওয়া হতো তাহলে কিন্তু আমরা এই মানুষগুলোকে বাঁচাতে পারতাম। সেই অ্যাকশনটা নিতে ফেল আমরা কেন করলাম? আমি অবিনাশ পালিওয়ালে যেটা পড়ে শোনালাম, এটাও যদি ঘটনা ঘটে থাকে, এটাও ভয়ঙ্কর ব্যাপার যে বাংলাদেশকে এই ধরনের হুমকি আবারও যদি কখন ভারত দেয়। এই যে আমাদের একটা হোস্টেল অবস্থা দেখছি না, তাহলে আমাদের কি প্রস্তুতি আছে? আমার তো এখন মনে হয়, আমি এই কথাটা অনেক জায়গায় বলি, আমাদের অনেক মানুষ কেন যেন সামরিক ব্যয় নিয়ে খুবই নাকুচো ভাব দেখায় যে না এটা অহেতুক খরচ করছি, আমাদের কোনো প্রয়োজন নাই, আমরা কি ভারতের সাথে পারবো কিনা ইত্যাদি ইত্যাদি। ইন্টারন্যাশনাল পলিটিক্সে আমাদের শক্তি যদি রাখতে হয়, আমাদের ভেরি স্ট্রং একটা মিলিটারি থাকতে হবে, শুধু সংখ্যায় না, ইকুইপমেন্ট দিয়ে। আমি নিজে এটা নিয়ে বহুবার কথা বলেছি, আমাদের অনেকগুলো বাহিনী, আমি মোটা দাগে দেখি আমাদের ইভেন, আমি সেদিন কিছুদিন আগে এয়ারফোর্স নিয়েও কথা বলছিলাম একটা জায়গায়, যে আমাদের এয়ারফোর্সেরও আমরা যদি চিন্তা করি খুব ওয়েল ইকুইপড না। এরকম আমি মনে করি এটার পেছনে ব্যয় বাড়ানো দরকার, এগুলোকে আধুনিকায়ন করা দরকার, স্পেশালি যথেষ্ট আধুনিক মিলিটারি হার্ডওয়্যার দিতে হবে। এবং আমরা একটু যোগ করি, আমরা টার্কির বিখ্যাত বাইরাক্তার TB2 যে ড্রোন আছে এটা কিনেছি। এটা রাশিয়ান মানে ইউক্রেন ওয়ারে খুবই ফেমাস হয়েছে, তারপরে আজারবাইজান এবং আর্মেনিয়ার ওয়ারে কি ফেমাস হয়েছে। আমরা ওটা ওড়াচ্ছি আমাদের বর্ডার সার্ভেলেন্সের জন্য। এটা নিয়ে ভারত তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে, ওদের মিডিয়াতে আপনি নিউজ দেখবেন। আমরা দুটো সাবমেরিন কিনেছি, সেটাও তাদের ভালো লাগছে না যখন কিনেছিলাম। সো আমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং আমাদের মিলিটারিকে এই যাবতীয় পদক্ষেপ নিতে হবে এটা ঠেকানোর জন্য এবং প্রস্তুত থাকতে হবে। ভারত আবার আমাদেরকে কোনো দিন যদি হুমকি দেয়, তুমি যদি এটা করো তাহলে কিন্তু আমার প্যারাট্রুপার নামবে। উই হ্যাভ টু কম্পেয়ার দ্যাট।